তো বন্ধুরা আজকে তোমাদের দুটো অ্যাপ্লিকেশন সম্বন্ধে জানাবো। সেই অ্যাপ্লিকেশন দুটো তোমাদের ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে সাহায্য করবে। তো কী সেই দুটো অ্যাপ্লিকেশন, তো ভিডিওটা দেখো, আমি মোবাইল স্ক্রিনে এসে দেখাচ্ছি তোমাদের। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা চলে এসেছি আমি মোবাইল স্ক্রিনে। তোমাদের যে অ্যাপ্লিকেশন দুটো আজকে দেখাবো বলছিলাম, সেই অ্যাপ্লিকেশন দুটোর প্রথমটা হচ্ছে তোমাদের এই vidIQ। তো প্রথমে তোমরা অ্যাপ্লিকেশানটা ওপেন করবে। তো অ্যাপ্লিকেশানটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, প্লে স্টোরে সার্চ করবে vidIQ বলে। তো এই অ্যাপ্লিকেশানটা তোমরা পেয়ে যাবে। অ্যাপ্লিকেশানটা ইনস্টল করার পরে তোমরা সাইন ইন করে নেবে তোমাদের যে জিমেল অ্যাকাউন্টটা আছে, মানে যেই জিমেলে তোমাদের চ্যানেলটা আছে। তো অ্যাকাউন্টটি লগ ইন করার পরে তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেলি আইডিয়াস বলে যে অপশানটা একটা দেখতে পাচ্ছ, এই যে নিচে ডানাতে তোমরা দেখিয়ে দিচ্ছি, দেখো এই ডেলি আইডিয়াসের উপর তোমরা একটা ক্লিক করবে। তো ক্লিক করার পরে তোমাদের এখানে তিনটে টাইটেল শো করবে তোমাদের চ্যানেল অনুযায়ী। তো আমি দেখে নিয়েছি টাইটেলগুলো, ওর জন্য একটা সেভ করেছি, এটা দিয়েছি। দেখো আমি যেভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি, আর দুটো আমি ডিসমিস করেছিলাম, সেই দুটো দেখো ইউটিউব অ্যালগোরিদম 2024 আর এডিটর মাইরে বাপ দোয়া করবেন সবাই। যাই হোক এটা দেখাচ্ছে, এটা ভেরি হাই আছে। তো এখান থেকে তোমরা টাইটেল নিতে পারো। তোমরা চ্যানেল অনুযায়ী মানে যেই ক্যাটাগরিতে ভিডিও করবে সেই ভিডিও টাইটেলটা এখান থেকে নিতে পারো। তো এখান থেকে টাইটেল নেওয়া হয়ে গেল। অ্যাপ্লিকেশনের কাজ এইটুকুই। পরবর্তী যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা হচ্ছে টিউব বডি। তো তোমরা টিউব বডি এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, ইউটিউবেরই সব অ্যাপ্লিকেশান, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার পরে তোমরা লগ ইন হয়ে যাবে, তোমাদের যেই জিমেলের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে। তোমরা মেনুতে আসবে, মেনুতে এসে তোমরা টাইটেল এখানে সার্চ করবে। তো এখানে সার্চ করতে গেলে দেখো তোমরা যে ট্যাগ এক্সপ্লোর যে অপশানটা আছে এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে যে ট্যাগ অপশান দেখতে পাচ্ছ এই ট্যাগের উপর তোমরা ক্লিক করবে। তো আমি এখান থেকে একটা টাইটেল লিখছি, দেখো টাইটেলটা র্যাঙ্ক কত দূর আছে সেটাই আজকে দেখব। তোমাদের দেখছি লিখে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব লিখে সার্চ করলাম। দেখো বন্ধুরা এই টাইটেলটা যদি তুমি ভিডিওতে দাও, নেক্সট ভিডিও যদি তুমি এই টাইটেলের উপর তৈরি করে ভিডিও দাও তাহলে এই ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। কারণ এখানটা দেখো কী লিখেছে, এটা ভেরি হাই, এভারেজ হচ্ছে 68 আর গুড ভিডিও, ঠিক আছে। তো তোমাদের টাইটেলে যদি এই লেখাটা কিওয়ার্ডগুলো লিখতে পারো তো এই ভিডিওটাতে তোমাদের ভিউজ আসতে বাধ্য, কেন ফুল ভিউজ আসবে, মানে ভেরি হাই 100% এখানে দিয়ে দিয়েছে। তো তোমরা এখান থেকে দেখো এই যে তিনটে দিয়েছে এখানে, হাউ টু আপলোড অন ভিডিও, আপলোড ভিডিওস টু ইউটিউব, হাউ টু আপলোড ভিডিওস ফ্রম আইফোন টু ইউটিউব। তো টাইটেলের মধ্যে এই তিনটে টাইটেলের মধ্যে তোমরা যেখানে একটা দিতে পারো। তো আমি এটা দিয়ে দিয়েছিলাম ওপরে, এই যে এটা লিখেছি এখানে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। তো তোমরা এখান থেকে টাইটেল চুজ করবে। আর তোমরা এই টাইটেলের ভিত্তিতে ট্যাগসটা কোথায় পাবে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। তো আমি এখান থেকে সরাসরি ব্যাকে চলে এলাম। আসার পরে তোমরা গুগলে চলে আসবে, গুগলে এসে সার্চ করবে র্যাপিড ট্যাগস বলে। তো আমি সার্চ করে নিচ্ছি। তো আমি এখানে লিখে দিয়েছি র্যাপিড ট্যাগস। তো প্রথমে যে তোমরা ওয়েবসাইটটা পাবে এই সাইটটায় তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে পরবর্তী পেজটি ওপেন হবে। তো এখানটায় তোমাদের চলে আসবে ইউজ ট্যাগ জেনারেটর, এইখানটায় তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা যে টাইটেলটা নিয়েছিলে ওখান থেকে টাইটেলটা এখানে তোমরা পেস্ট করবে। আমি দেখো পেস্ট করে দেখাচ্ছি তোমাদের, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব সার্চ করলাম। সার্চ করার পরে মানে এই কিওয়ার্ড রিলেটেড তোমাদের এই ট্যাগসগুলো তোমাদের সামনে শো করছে, মানে এই ট্যাগসগুলো তোমাদের ডেসক্রিপশনে বা তোমরা তোমাদের ট্যাগ অপশনে এগুলো বসাতে পারো, বসালে ভিডিওতে ভিউজ চলে আসবে, ঠিক আছে। আর এখন তোমরা যখন ভিডিও আপলোড করবে মানে পাবলিশ করার আগে, তো আপলোড করে রেখে দিয়েছে তোমরা আনলিস্টেড করে, পাবলিশ করার আগে তোমরা ওখান থেকে ট্যাগসটা বসিয়ে নেবে একবার। কিন্তু মানে পাবলিশ করবে যখনই, তারপরে কিন্তু তোমরা এখান থেকে মানে
তোমাদের যে অ্যাপ্লিকেশানটা আছে ওয়াইটি স্টুডিও, ওখান থেকে তোমরা ট্যাক্সগুলো কিন্তু দেখতে পাবে না বা চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ করতে হলে তোমাদের আবার যেতে হবে সেই ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোডে ওয়াইটি স্টুডিও অন করে সেখান থেকে তোমাদের চেঞ্জ করতে হবে। তো এই ফিচার্সটা খুব খারাপ চলে এসছে, আগে ছিল না। তো গতকালকে থেকে দেখছি এই ফিচার্সটা মানে চলে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবে, আর ভিডিওর নিচে একটি লাইক করে দেবে, আর তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।